ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব আমাদের স্টিচ স্টাইল এগ রোল। চলুন শুরু করে দিই। করার জন্য আমি একটা বাটিতে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তাতে আমি কিছু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। ময়দাটা ম্যারিনেট করার জন্য আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দেখুন, আমি এগ রোলের মধ্যে কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি, তাতে করে আপনাদের হজমেও সাহায্য হবে, গ্যাসও হবে না। উপকরণ একসাথে ভালোভাবে ময়দার সাথে মেখে নিচ্ছি। এরকম হলে বুঝতে পারবেন যে আপনার মাখাটা ভালো হচ্ছে, কি সুন্দর ফুরফুরে হয়েছে। এবার আমি এটা একটু একটু করে জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। দেখুন, ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি করার জন্য আমি দুইটা শসা এখানে সরু করে কেটে নিয়েছি। যতটা পারেন আপনারা সরু করে কাটার চেষ্টা করবেন, তাহলে এগুলোটা খেতেও ভালো লাগবে। এখানে কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। কয়েকটা পেঁয়াজ আমি সরু করে কেটে নিয়েছি। 4টা এগ রোল তৈরি করবো, এই জন্য আমি 4টা ডিম নিয়ে নিই। আধা ঘন্টা হয়ে গেল, আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এটা আবার একটু মুছে নিচ্ছি। এবার এখান থেকে আমি 4টা লিচি কেটে নেব। আমি 4টা লিচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগ রোলের পরোটাটা এবার আমি গোল করে বেলে নিচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। ময়ামটা যত ভালো হবে পরোটাটাও তত ভালো হবে। এভাবে আমি সবগুলি পরোটা বেলে নিচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, তাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে গেল, তাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল, এবার আমি তাতে এগ রোলের পরোটাটা ভাজতে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এটা আমি উল্টে অপর পিঠ ভেজে নেব। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এগ রোল তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা গরম হয়ে গেল, তাতে ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এবার পরোটাটা বসিয়ে দিচ্ছি ভালোভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন, এবার এটা আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে ভাজাটা ভালো হবে। এবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এগ রোলটা আমি সাজিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজরও দিতে পারেন। এবার 2-1টা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। কিছুটা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে সসটা দিয়ে দিচ্ছি। সসটা একটু ভালোভাবেই দিবেন, তাহলে এগ রোলটা খেতে ভালো লাগবে। আমি রোল করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। বাড়িতে তৈরি করলে আপনাদের মন মতন শসা পেঁয়াজ দুটোও দিতে পারবেন এবং একটু ভালোভাবে খেতেও পারবেন। দোকানের পরোটা তো একদমই হালকা হয়, যা খেলে শুধু মনই ভরে, পেট আর ভরে না। ভালোভাবে ফুল করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলি এগ রোল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমি আর একটা এগ রোল সাজিয়ে নিয়েছি। দেখুন, সসের পরিমাণটা একটু বেশি হলে এগ রোলটা খেতেও বেশ ভালো লাগে। এবার এটা আমি ফুল করে নিচ্ছি। মানে তো সস একদম দেনা বললেই চলে, তাই বাচ্চারা খেতেও ভালো পায় না। তার বাড়িতে তৈরি করে নিজের মন মতন ভালোভাবে খাওয়াও যায়, বাচ্চারাও খুশি হয়ে যায়। দেখুন, আমি 4টা এগ রোলই তৈরি করেছি, কিন্তু আমার ছেলে তো ছোট, তাই ও একটা খেয়ে। দেখুন, আমাদের স্টিচ স্টাইল এগ রোল তৈরি হয়ে গেল। এভাবে একবার বাড়িতে স্টিচ স্টাইলের এগ রোল তৈরি করে গরম গরম খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।